নমস্কার বন্ধুরা, প্রশান্ত ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকে সকালবেলা একটা জায়গায় যাচ্ছি। তো আজকে রোববার, আজকে মেনলি একটু ছুটি নিয়েছি। আর দ্বিতীয় কথা হলো, আজকে আমার জন্মদিন বলে আমি ছুটিটা নিয়েছি। আর সেই জন্য একটা স্পেশাল জায়গায় যাচ্ছি। এতদিন ধরে তোমাদের অনেক কমেন্ট ছিল যে হ্যাঁ এই জায়গাটায় যাও, এই জায়গাটায় যাও। তো আজকে ভাবলাম আজকে ছুটির দিনে আছি, তো আজকে যাই। আর জানি না সেই জায়গাটায় যাব, গিয়ে ভিডিও করতে পারবো কি পারবো না। কারণ আমার বলতে পারবো না যে করতে পারবো কি পারবো না। যদি ভিডিওটা করতে পারি তাহলে দেখাবো। আর এই দেখো কি ফল হয়েছে। ও ঠিক আছে, তো চলো এখন দিদিবাড়িতে আসলাম, এসে বাইকটা রাখলাম, রেখে এখন বেরিয়ে পড়েছি যাওয়ার উদ্দেশ্যে। আর যাবো সামনে গিয়ে গোপালনগর দিয়ে টোটো ধরবো, টোটো ধরে তারপর যাবো সিংহবাড়ি, সিংহবাড়ি দিয়ে তারপর র্যাপিডো ধরে যাবো। তো চলো বন্ধুরা, চলে এসেছি গোপালনগর। আর প্রচুর রোদ দিয়েছে দুপুরবেলা, তো এই বাজে 11:30 15:30। আর রোদ দিয়েছে, প্রচুর ঘামছি। তো তাড়াতাড়ি করে অটো স্ট্যান্ড চলে এসেছি, অটো ধরে বেরিয়ে পড়বো সিংহবাড়ির দিকে। যে অটো যাবে, যা গরম পড়েছে সহ্য করা যাচ্ছে না। যত তাড়াতাড়ি পারা যায় ওই জায়গাটায় পৌঁছাতে হবে। চলে এসেছি সিংহবাড়ি, এখান থেকে এখন র্যাপিডো করতে হবে। আর এখান থেকে র্যাপিডো করে যাব। আর আমি বাইক নিয়ে যাচ্ছি না, কারণ আগের বছর এই দিনেই আমার সাথে একটা ঘটনা ঘটেছিল। সেই জন্য ভাবলাম যে আজকে বাইক নিয়ে গিয়ে লাভ নেই। আর আস্তে আস্তেই এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। ওই দুর্ঘটনা কখন কি হয় বলা যায় না। তো সবাইকে সুস্থ থাকো, ভালোভাবে ড্রাইভ করো। আর আমিও এখন যাই, র্যাপিডো করি, র্যাপিডো বুক করে যাই সেই গন্তব্যস্থানের দিকে। আর মাঝখানে একবার দাঁড়াতে হবে, কিছু নিতে হবে সেখানে যাওয়ার জন্য। তো র্যাপিডো বুক করি, তারপর দেখি কতক্ষণ লাগে যেতে। বুক করি, দেখি কতক্ষণে পিক আপ হয়। হয়ে গেল বুক, আসুক আমার র্যাপিডো। আমি অপেক্ষা করছি তোমার জন্য, ঠিক আছে? এই এপারেই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে পার দিয়ে যেতে হবে সেপারে দাঁড়িয়ে আছে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই সিগন্যালের এখানেই দাঁড়িয়ে আছি, আসুন। 7326। সব অ্যাপগুলো আগে বন্ধ করি। হ্যাঁ 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 হ্যাঁ, করুন। তাহলে রাস্তায় যেতে যেতে কান খাবে। সাবুজির কোথায়? ওই তো অ্যাপার্টমেন্ট, কি একটা অ্যাপার্টমেন্ট আছে, ওই অ্যাপার্টমেন্টে যেতে হবে। মানে কোন ব্লগে? বলতে পারবো না, লোকেশন পাঠিয়েছে একজন। ব্যাস ব্যাস, আবার কি রিটার্ন করবে? না, রিটার্ন করবো না। বন্ধুরা, উঠে পড়েছি র্যাপিডোতে আর যাচ্ছি এখন দাদার সাথে। দাদা বললো ব্লগ করছি কিনা, আর বললাম হ্যাঁ। দাদা বললো করবো, অসুবিধা নেই। দাদাও সাপোর্ট করবে, আমাদের সবাই মিলে সাপোর্ট করো। দাদা যেন আরও আগায়, দাদার ভিডিও অনেক ভালো ভালো করে, অনেক ভালোও লাগে। আপনারাও সাপোর্ট করুন দাদাকে, দাদা যেন আগাতে পারে। আপনারা ভালোবাসলে দাদা আরও আগিয়ে যাওয়া যাবে। তো চলো গন্তব্যস্থানের দিকে যাওয়া যাক। আর একটা জিনিস, পুরো ফলের দোকান দেখলে ওখানে দাঁড় করা হচ্ছে, হ্যাঁ। পেছন থেকে একটা গাড়ি আসলো, ও সিগন্যাল না দেখে হুট করে ঢুকে দিল। আর আমার গাড়ি আছে, আমি গাড়ি করে যাচ্ছি না। গত বছর এই জন্মদিনেই আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেই জন্য আর আমি এবছর রিস্ক নিচ্ছি না। এমনি সময় গাড়ি চালাই, এইসব জায়গা তো আসা হওয়ার আমি চাই। আপনার তাহলে বাড়ি দেবে? আমার গোপালনগর। হ্যাঁ হ্যাঁ। বন্ধুরা, চলে এসেছি গন্তব্যস্থানে, কিন্তু সমস্যা একটা হয়েছে, কিছু নিয়ে আসা হয়নি, সারা রাস্তায় কিছু পাইনি। তো এখন সারা রাস্তায় ফাঁকা এসেছি। এখন এখানে বসে ব্লিঙ্কিটে কিছু অর্ডার করব। আর এই জায়গাটা হলো নিউ টাউন এরিয়া, সাপুজি। হ্যাঁ সাপুজি। তো এখানে বসে অর্ডার করব, তারপর জিনিসগুলো আসবে, তারপর যার কাছে যাব তাকে ফোন করব, বলবো আমাকে নিতে আয়, তারপর তাকে নিয়ে সেখানে যাবো, সেখানে ভেতরে প্রবেশ করা হবে। তো এখন আগে ব্লিঙ্কিটে কিছু অর্ডার করি, দেখি কি পাওয়া যায়। চলো আমি আসলাম। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ভালো লাগলো তোমার সাথে দাঁড়াও দেখা হয়ে। চলো।
সবাই মিলে একটু সাপোর্ট করো দাদাকে। হ্যাঁ, আর তোমাকে ফোন ভালো করবো vlog ওখানে করে, যাওয়ার হ্যাঁ। সময়। যাওয়ার সময় তোমাকে ফোন করছি। আসবে, হ্যাঁ হ্যাঁ। টাটা। বন্ধুরা সুইগি ইনস্টামার্ট থেকে আনিয়ে নিয়েছি, কারণ এখানে যেহেতু কোনো দোকান পাইনি, তো ইনস্টামার্ট থেকেই আনিয়ে যেতে হবে। এবার ফোন করব, বলবো আজ নিতে আয়, কেননা নতুন অ্যাপার্টমেন্ট ঢুকতে পারবো কি পারবো না, তো ওদেরকে বলি নিতে আসতে, তারপর গেটে গিয়ে দাঁড়াই। বন্ধুরা যেখানে আসার কথা হচ্ছিল, যে সকাল থেকে বলছিলাম একটা জায়গায় যাব, সকালে তড়িঘড়ি করে বেরোইছি, তারপর দেখলে সারা রাস্তায় আসলাম, কোথায় যাব কি করব সেটা বলিনি। আর এখন দুপুরে এসেছি, দুপুরে আসার পর খাওয়া দাওয়া করলাম, রেস্ট করলাম, তারপর তাদের সাথে অনেকটা সময় কাটালাম। এখন তোমাদের কাছে দেখাই, সেই তাদের কাছে এসেছি, এই দেখো। বন্ধুরা, প্রশান্ত বলেছিল আসবে করে, আর কেউ চলে তো সবসময় তো সময় পায় না। দোকানে এখন নতুন দোকান করেছে, মানে দোকানের ভিতর থাকে, ব্যবসার ভিতরে। আগে একবার এসেছিল, তখন মণিপালে ছিল, তখন তো ওদের সাথেও দেখা হয়েছে। হ্যাঁ, তখন একবার এসেছিল। আর এবার আজকে এমনি রবিবার, ভাবলাম প্রশান্ত রয়েছে, মানে আসবে করে ফোন করে যাচ্ছে, তাই ভাবলাম আমি দেখিনি, সেই জন্য আজকে এসে দেখা। আর এখান থেকে 2 দিন পরে কাকার আবার ভর্তি হবে, আর হসপিটালে গেলে তো ফোনে সবসময় কথা হয় না। এত সকালবেলা তুমি উইশ করতে আমাকে ফোন করলে। আজকে প্রশান্ত দার জন্মদিন, সবাই একটু কমেন্টে একটু হ্যাপি বার্থডে উইশ করে দিও। আর আমি সকালবেলা উইশ করেছিলাম, তো উইশ করার পরে আমি করে দিই। হ্যাঁ, কাকাও করেছে, দেখো সবাই উইশ করার পরে বসে বলছে কবে আসবা। প্ল্যান হলো হ্যাঁ, যে আমি বললাম প্রশান্ত দা কবে আসবা, বললো যে তাহলে আজকেই আসো। হ্যাঁ। আসো, রান্না বান্না করলাম, খাওয়া দাওয়া করলাম, একসাথে অনেক আনন্দ করলাম। অনেকক্ষণ গল্প গুজব করলাম, মানে সে গল্প এখানে বললি শেষ হবে না। শেষ হবে না। না, এতদিনের জমানো কথা, সে কি শেষ হওয়ার কথা? মেঘও হয়েছে, তুমি আমার বাড়ি থেকে হ্যাঁ, বাড়ির দিকে যাবো। আকাশের অবস্থা খুব একটা ভালো না, একদম প্রচুর খারাপ। আমি তো ভেবেছিলাম সামনের সপ্তাহে আসবো, কাকা বললো না সামনের সপ্তাহে হবে না, 9 তারিখ আমার আবার অ্যাডমিট আছে, তো তুমি আজকেই আসো। তো আমি সকালবেলা ভাবলাম ঠিক আছে, আজকে যখন ছুটি নিয়েছি, জন্মদিন আছে, চলে যাই কাকার কাছে, কাকার কাছে গিয়ে একটু ভালো বলছি। গল্পটা। আর অনেকের অনেক কমেন্ট যে হ্যাঁ কাকার কাছে যাও না কেন। ঠিক আছে, বন্ধুরা তো মানে যেটা দেখে সেটাই। যেটা ক্যামেরা তুলে ধরতে পারি সেটাই সবসময় বন্ধুরা দেখে না। ক্যামেরার সাইডে তো অনেকেই থাকে, তো ওই একটা মুভি করতে কিন্তু কত লোক থাকে সাইডে, তাকে কিন্তু কোনো নাম হয় না। ওই ক্যামেরার সামনে যে থাকে তাদের নাম হয়, এই হচ্ছে বিষয়। সবাইকে তো আর ধরা যায় না ক্যামেরায়। তাও তুমি এসছো, এটাই যথেষ্ট। সবাই তো এসছে টুকটাক, সবাই দেখা করতে এসছে, সবাই। আমিও তো ওখানে যখন শুনলাম, তখন দোকান ছিল, দোকান দিয়ে দুপুরবেলা আমি গেলাম, দুপুরবেলা এসে কাকার সাথে গল্প টল্প করে তারপর দোকানে গেলাম, তারপর 2 দিন পরে আবার তোমাদের সাথে দেখা হলো। তাও তো আমাদের থাকা হলো না, কারণ কাকার যে সমস্যাটা হয়েছিল এখানে ছাড়া ট্রিটমেন্ট হওয়াটা ভালো হয়। আর আমাদের এটাই ভালো লেগেছে, যে কারণে এখানেই ভর্তি করলাম। কাকা এখন আগের থেকে অনেক ভালো আছে। হ্যাঁ, এমনি ভালো আছে, বন্ধুদের এত ভালোবাসা। আর কাকা এমনি ফাইটার মানুষ, ওই নিয়ে অত চাপ নেই। আমরা আগে থেকেই তো বলেছি কিছুই নয়। এখন আর কিছুক্ষণ থাকবো, গল্প টল্প করবো, তার বাবা টুকটুক করে বাড়ির দিকে যেতে হবে। কাটুক মেঘটা, মেঘটা কাটুক, তারপর যাই কেন। হ্যাঁ। মেঘ দৌড়ে বেড়াচ্ছে আকাশে। কাকা আসি তাহলে। আর সুবিধা অসুবিধা হলে জানাবে, আছি তো ওই আশেপাশে। ঠিক আছে। আর আমাকে কৌশিক ভাই ছাড়তে যাচ্ছে। আসলাম, টাটা। চলো চলে আসো। আস্তে আস্তে। এই তুমি কি করো এটা? এটা হচ্ছে তোমার কি আমার কি? না, ওই টাইম হয়ে গেছিল না, ডুবে হাত দিতে হয় আগে, তাহলে তো আমি দেখতে পেয়েছি নাকি? চলো নিচের দিকে চলো। বন্ধুরা এখন বেরিয়ে পড়লাম বাড়ির দিকে যাওয়ার জন্য, আর ভাই আমাকে ছাড়তে যাচ্ছে। কিন্তু নিচে নামে তো বৃষ্টি হ্যাঁ, উপর দিকে যখন আমরা বেরোইছিলাম তখন বৃষ্টি ছিল না। আসো এই জায়গাটা একটু দাঁড়াই, বৃষ্টিটা থামুক তারপরে। আর সোসাইটিটা খুব সুন্দর, অসাধারণ সোসাইটি। এখানে দাঁড়াবো কিছুক্ষণ, বৃষ্টিটা থামবে, তারপর গাড়ি বুক করে চলে যাবো। চাটা খাওয়া নাকি? না না, চা খাবো না। চা খাওয়া না? না, চা খাই না। তুমি সেই না, সেই ওই ওখানেই থাকতে যেটুকু খেতাম, আর তারপর চাটা খাওয়া বাদ দিয়ে দিই। বসি, অনেকদিন পরে কাটালাম একসাথে, মানে আগে যেদিন দেখা হলো সেদিনকে তো এরকম আমাদের টাইম পাস হয়নি না। আজকে অনেকক্ষণ, প্রায় কটা থেকে, 1টা থেকে 5টা, 3-4 ঘন্টা টাইম পাস করলো, ভালো লাগলো। আবার সময় সুযোগ হলে আসবো। হ্যাঁ, আবার চলে আসবো একদিন ফাঁকা দিন দেখে। হ্যাঁ, ফাঁকা জায়গা তো দেখে গেলে। হ্যাঁ, এখন আর অসুবিধা হবে না। না, এখন যাই বাড়িতে গিয়েও দেখি আজকে আমার জন্য কিছু স্পেশাল করেছে কিনা। না করবে, কিছু না হোক পায়েস তো করবে, যেটা আমাদের মানে নিয়মে আছে আর কি। দেখা যাক, বাড়িতে যাই। করবে। চলো বন্ধুরা, দেখা হচ্ছে একবারে বাড়িতে গিয়ে। এখন আর ক্যামেরা অন করবো না, বৃষ্টি হচ্ছে, ফোন ভিজে গেলে ব্যাস শেষ। সাবধানে বাড়ি যায়, আর বৃষ্টিটা একটু কমুক তারপরে যাও। বন্ধুরা ওখান দিয়ে আস্তে আস্তে পুরো ভিজে গেছি, আর হাফ রাস্তা যখন এসছি তখন দিদি বলল
বাড়িতে এখন যেতে হবে না, আমার এখানে আয়। আর এসে দেখি কেক নিয়ে এসেছে, ছোট্ট দেখে একটা ছোট কি কেক এনেছে, যতটা হয় সাধ্যমতো। আর এখানে হ্যাপি বার্থডে থাকুক এখানটায়। আর আবার এটা একটা স্পার্কেল নিয়েছে। আর দিদি তো সামনে আসবে না, সেই জন্য এখানে আসছে না, দিদি ক্যামেরার পিছনে রয়েছে। আর সেই জন্য আমি আর ভাগ্নে রয়েছি, আর ভাই ক্যামেরা করছে, নাও জ্বালাও। আর নিজের জন্মদিনে নিজেই এখন স্পার্কেল জ্বালিয়ে নিজেই কেক কাটবে। দাও, ঠিক আছে। এরকম কজন করেছো যে নিজের জন্মদিনে নিজেই মোমবাতি জ্বালাচ্ছ, নিজেই সবকিছু করে জন্মদিন সেলিব্রেট করছো? ওরে বাবা, দে উইশ করবি না তোরা? হ্যাঁ, রেডি করবো। Happy birthday to you. Happy birthday to you. আর এরকম যে কিছু করবে সেটা জানতাম না, Dear বড় মামা, তাহলে কিছু নিয়ে আসতাম খাওয়া দাওয়ার জন্য। আর কি সেরকম কিচ্ছু নিয়ে আসিনি। আমি ভাবলাম বাড়িতে হয়তো কিছু করবে, একটু পায়েস টায়েস করবে, কিন্তু জানি না বাড়িতে কিছু করেছে কি করেনি। কিন্তু এইখানে দিদি এর একটা ব্যবস্থা করেছে, তো ভাবলাম ঠিক আছে এটাও দেখাই। আমার জন্মদিনে কি কি হচ্ছে। কোন কেকটা বেশি ভালো, এইটা না কালকে যেটা তোমার এইটা, জন্মদিন? ওইটা মিষ্টি বেশি, এটা মিষ্টি কম। আর আমার আর দেখতেও সুন্দর। আমার ভাগ্নের জন্মদিন একদিন আগে পড়ে। ওর জন্মদিন হলো 6 তারিখ, আর আমার জন্মদিন হলো 7 তারিখ। ওর কেক কাটা গেল কালকে, আমার কেক কাটা আজকে। হুম। নাও। আর বন্ধুরা, আমার যে মেশো আছে না, আমার মাসিমণির যে মেশো, 5 জুন তার জন্মদিন, 6 জুন আমার জন্মদিন, আর 7 জুন আমার মামার জন্মদিন, যেটা মানে আজকে। মেশো বলতে ওটা হলো আমার যে বোন আছে কিয়া, তার বরের কথা বলছে। ভালো। তো বাড়িতে আবার কিছু করেছে ব্যবস্থা। কেক পেক কাটা হয়ে গেল বন্ধুরা। এই টাকাটা আমার ভাই দিয়েছে আমাকে উপহার, মানে কোনো গিফট কিনতে পারিনি, তোমাকে দিলাম, তুমি এটা দিয়ে একটা কিছু কিনে নাও। বাহ, প্রণাম করতে হয় ভাই তোমারে। না, থাকুক থাকুক। এখান থেকে বলছে না না দরকার নেই আমার তো। না, ভালো হয়েছে, থ্যাংক ইউ। আর দিদি তোমাকেও থ্যাংক ইউ, এই যে এত সুন্দর একটা হুট করে সারপ্রাইজ দিলে, কেক কাটাচ্ছ, থ্যাংক ইউ সবাইকে। তো ভেবেছিলাম বাড়িতে যা হবে সেটা দেখাবো, দেখিয়ে ভিডিওটা শেষ করবো, কিন্তু আমার মামার জেদ হলো যে না, এখানেই ভিডিওটা শেষ করতে হবে। আমি ভিডিও আজকে শেষ করব, তুমি বাড়িতে গিয়ে করতে হবে না, বাড়িটা তুমি তোমার মতো করে করো, কিন্তু আমার বাড়িতে বসে এখন এখানে কেক কাটা হয়েছে, এখন আমি ভিডিও শেষ করব। তো বললাম ঠিক আছে, তোমার কথাই রইলো, কেননা ঘরের বড় সদস্যর কথা শুনতে হয়, না শুনলে বাড়িতে থাকা যাবে না। তো তাই বললাম যে ঠিক আছে, তোমার কথাই থাকবে, তো তুমি কিরকম কি শেষ করবা করো এবার। বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই শেষ হলো। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, একটি সাবস্ক্রাইব, একটি কমেন্ট এবং একটি শেয়ার করবেন, এবং আরো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর দেখো, ততক্ষণের জন্য টাটা। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে।